কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মেরে না হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বহরা ইউনিয়ন পরিষদে সরকারি ভিজিএফে চাল চুরি প্রতিরোধ করতে গিয়ে সোহেল মিয়া নামে এক গ্রাহক চেয়ারম্যান ও তার অনুসারীদের হাতে মারধরের শিকার হয়েছেন। এটার ভিতরে চাল আছে কোথায় দেখেন তো, এইটার ভিতরে চাল আছে। কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ খাবে না, তা হবে না, তা হবে না। স্থানীয়রা জানিয়েছেন, কিছুক্ষণ আগে সোহেল মিয়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফে চাল পাচারের চেষ্টা আটক করেছিলেন। এরপরেই প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা ফরিদ মিয়া গ্রাম পুলিশ সহ তাকে বেধড়ক মারধর করেন। ভিডিওতে দেখা গেছে ঘটনাস্থলে উপস্থিত ট্যাগ অফিসার এবং পুলিশের সদস্যরা পুরো সময় নীরব অবস্থায় দাঁড়িয়েছিলেন এবং কেউই পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেননি। চেয়ারম্যান এবং গ্রাম পুলিশ একজনকে মারলো, আপনি এটা কিভাবে দেখতেছেন? এই যে টেক অফিসার, আপনি কি এটা ঠিক হচ্ছে? এই কাজটা কি ঠিক হইতেছে বলেন? এইভাবে মারা কি ঠিক? এইভাবে মারধর করা কি ঠিক আপনি বলেন? অমানবিক কাজ, আপনি কি বলেন? আপনারা কি কি করতেছেন? বাস্তবে ওয়ার থেকে আসার পরে আমি এদিকে চাউল নাই, এই যে ছেলেটাকে সহ, এই যে ছেলেটা আসলো একে সহ এখান থেকে বস্তা সহ ধরছি, ওই দোকান থেকে বস্তা বাইর কিনে আনছি। তারপরে কেন চেয়ারম্যান এই ধরনের ব্যাপারটা করলো? এখন এটা আপনাদের কাছে বিচার ছিল। চেয়ারম্যান মারতে গেলো, ঘুষি মারছে, তারও ইয়াদা বাইরে গেছে, মেম্বারও মারছে। এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি তহবিলের চুরি ও দুষ্ট ব্যবস্থাপনা সাধারণ মানুষকে ভীত করে তুলেছে। তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের এমন আচরণ স্থানীয় প্রশাসনের প্রতি আস্থা ক্ষুণ্ণ করছে। আর ওই বেচে নিয়ে যারা ভাইছে না সাংবাদিক হলে আমার কথা কোনো কারণ নেই। আমার কথা শুনুন, একজনের কথা নির্ভয় বলো। এগুলাতে আমরা ধরে আছি, এই যে ভাড়ের বস্তা পাবলিকে দিতেছে এক বালতি করে। পুরো বস্তা কিভাবে দেয়? এক বালতি করে দিতেছে। ইউনিয়ন পরিষদ জড়িত না থাকলে বস্তা পুরো কিভাবে? বস্তাগুলো কেন দোকানে যাবে? কত এগুলো আমরা পাবলিকে পাইতো, পাবলিকের মালিক আনাম বস্তা, আনাম বস্তা 20 বস্তা চালানো হয়েছে। আমরা আরো বাইরে বস্তা আছে, শরীর পাইতাছি না। কে জড়িত আমরা সঠিক বলতে সুরকে গ্রেফতার করা হলো না কেন? সুরকে কেন গ্রেফতার করা হলো না বলেন? ভুক্তভোগী সোহেল মিয়া জানিয়েছেন, তিনি জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা করেছিলেন, কিন্তু স্থানীয় রাজনৈতিক প্রভাব ও ত্রাণের অসংলগ্ন ব্যবস্থাপনা তাকে মারধরের শিকার করেছে। স্থানীয়দের দাবি, সরকারিভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।